এককালে নন্দপুর নামে এক গ্রামে ফটিক নামের এক অত্যন্ত লোভী লোক বাস করত। তার লোভ ছিল সাগরের জলের মতো, কেবল বাড়তেই থাকতো। ফটিক ছিল গ্রামের সবচেয়ে সম্পদশালী ব্যক্তি, কিন্তু তার মনে শান্তি ছিল না। সে সবসময় চাইতো আরো আরো বেশি। তার চোখ ছিল প্রতিবেশী রমেশের এক ছোট্ট এক টুকরো উর্বর জমির ওপর। রমেশ ছিল সহজ সরল, এবং তার ওই জমিটুকুই ছিল একমাত্র ভরসা। কি হে রমেশ, কেমন আছো? তোমার জমিটা দেখতে বড়ই চমৎকার। সত্যি এমন ফসল আর কারোর হয় না। আপনার দয়ায় চলে যাচ্ছে দাদা। এই জমিটুকুই তো আমার সব। শোনো রমেশ, আমি তোমাকে একটা ভালো প্রস্তাব দিতে এসেছি। তোমার ওই জমিটা আমাকে বিক্রি করে দাও। আমি তোমাকে দ্বিগুণ দাম দেব, যা তুমি স্বপ্নেও ভাবনি। সে কি বলছেন দাদা? ওই জমি আমার বাবার সম্পত্তি। ওটা বিক্রি করতে পারবো না। ওটা আমাদের পেটের ভাত জোগায়। পেটের ভাত? আরে বাবা, আমি যে টাকা দেব তা দিয়ে তুমি রাজার হালে বসে খেতে পার। সারা জীবন কাজ করতে হবে না। একবার ভেবে দেখো, তোমার জন্যই বলছি। টাকা দিয়ে কি করবো দাদা? টাকা তো ফুরিয়ে যাবে, কিন্তু জমি থাকবে। আমি গরিব হতে পারি, কিন্তু জমির মায়া ছাড়তে পারবো না। ফটিকের চোখ ছোট হয়ে গেল। তার লোভী মন তখনও অন্য ফন্দি আটল। সে নরম সুরে বলল, আরে বাবা, এত চিন্তা করছো কেন? ঠিক আছে, বিক্রি করতে না চাইলে নাই। শোনো, আমি তোমাকে আরো একটা প্রস্তাব দিচ্ছি। আমার কিছুদিনের জন্য খুব টাকার দরকার। তুমি আমাকে তোমার জমির দলিলটা শুধু গচ্ছিত রাখো। আমি তোমাকে কিছু টাকা দেব। আমার কাজ মিটলে টাকা ফেরত দিয়ে দলিল নিয়ে যেও। কিসের জন্য দলিল গচ্ছিত রাখবেন? আরে ব্যাংকের কাছে দেখাতে হবে, নইলে আমাকে এত টাকা ধার দেবে কেন? এটা শুধু দেখানোর জন্য। তোমার একটা উপকারও হবে, আর আমারও কাজটা হাসিল হবে। 1 মাসের মধ্যেই টাকা ফেরত দিয়ে দেবো, কথা দিচ্ছি। তুমি কি আমাকে বিশ্বাস করো না? সে সরল মনে ভাবল, এত বড় লোক যখন কথা দিচ্ছে, তখন আর কিসের ভয়? তাছাড়া কিছু টাকা পেলে আমারও উপকার হয়। ঠিক আছে দাদা, যদি কথা দেন 1 মাসের মধ্যে সব টাকা ফিরিয়ে দেব, তবে আমি রাজি। কিন্তু যদি আপনি কথা না রাখেন তবে? ফটিক দ্রুত রমেশের কথা কেড়ে নিয়ে বলল, কখনোই কথার খেলাপ করব না। যাও, দলিলটা নিয়ে এসো। আর এই নাও তোমার অগ্রিম টাকা। রমেশ খুশি হয়ে টাকাটা নিল এবং সরল বিশ্বাসে জমির দলিল ফটিকের হাতে তুলে দিল। ফটিকের মুখে তখন এক গভীর বিজয়ীর হাসি, যা রমেশ দেখতে পেল না। তার লোভের ফাঁদ পাতা শেষ হলো। ফটিক মনে মনে ভাবল, এবার এই জমি আমার, কেউ আটকাতে পারবে না। গরিবের বিশ্বাসকে কাজে লাগানোই বুদ্ধিমানের কাজ। 1 মাস কেটে গেল। রমেশ দলিল ফেরত নিতে ফটিকের কাছে এলো। দাদা, 1 মাস হয়ে গেল, আমার দলিলটা ফেরত দিবেন? কিসের দলিল? ও, ওই জমির দলিল? সেটা তো এখন আমার। তুমি আমার কাছ থেকে যে টাকা নিয়েছিলে, তার বিনিময়ে ওই জমির মালিকানা তোমার কাছ থেকে আমার কাছে চলে এসেছে। তোমার সই আছে দলিলে। মিথ্যা কথা। আমি সই করিনি। আমি শুধু গচ্ছিত রাখতে দিয়েছিলাম। আপনি আমাকে ঠকাচ্ছেন। ঠকানো? আরে বাবা, সব দলিলেই তো তোমার সই করা। আদালতে গিয়ে লড়ো দেখি, প্রমাণ করতে পারবে। আসলে ফটিক চালাকি করে মূল দলিলের সাথে অন্য একটি কাগজও রমেশকে দিয়ে সই করিয়েছিল। লোভী ফটিকের সেই চালের কাছে সরল রমেশের আর কিছুই করার ছিল না। লোভী ফটিক আর কূটবুদ্ধি এবং মিথ্যার জোরে রমেশের জমি কেড়ে নিল। কিন্তু সেই রাতেই তার ঘরে আগুন লাগলো। লোভ মানুষকে সুখী করে না, বরং ধ্বংস করে আনে।